সেই অনুসারে আপনার বৃদ্ধ বয়সে কেমন কাটবে জেনে নিন এবং সতর্ক হন এখন থেকে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো থাকুন। আমি চাই আপনারা সকলেই ভালো থাকুন। তাই তো প্রতিদিন নতুন নতুন তথ্যকথা নিয়ে চলে আসি আপনাদের কাছে। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবং বন্ধুরা, আপনারা রাশি অনুসারে জেনে নিন বৃদ্ধ বয়সে আপনি কতটা সুখী হবেন নাকি কষ্টে থাকবেন। আপনিও কি জানতে চান আপনার বৃদ্ধ বয়স কেমন হবে? জীবনে এই পর্যায়ে আপনি একা থাকতে পারবেন না, তাই সবাই তাদের বৃদ্ধ বয়সে এই নিয়েই চিন্তায় থাকে। যৌবনের দিনে জীবনে কিছু দুঃখ বা কষ্ট সমস্যা এলে আমরা মানিয়ে নিই বা মানিয়ে নেওয়ার শক্তি আমাদের কাছে থাকে, কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ধরনের জিনিসগুলো মানিয়ে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তাই আজ আমি আপনাকে জানাবো, রাশি অনুযায়ী বলবো আপনার বৃদ্ধ বয়স সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এখন থেকেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন এবং আপনি আপনার ভবিষ্যতের দুঃখগুলিকে এড়াতে পারবেন এবং আপনি একটি ভালো এবং সুখী বৃদ্ধ বয়স কাটাতে পারবেন। তো চলুন, জ্যোতিষশাস্ত্রে মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই বর্ণনা করা হয়েছে এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষ তার স্বভাব চরিত্র কেমন হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণাও পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, এক এক করে জেনে নেওয়া যাক 12টি রাশি সম্পর্কে। এক হলো মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখ দুঃখের মধ্যেই কাটবে, অর্থাৎ আপনার জীবনের শেষ পর্যায়ে আপনার জীবনে খুব বেশি সুখ থাকবে না বা খুব বেশি দুঃখ বা কষ্টও আসবে না। আপনার জীবন একটি স্বাভাবিক জীবন হবে। আর আপনার স্বভাব হলো চঞ্চল। আপনার জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো মনোনিবেশ করা। আপনার মনকে নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এবং এর পাশাপাশি যতটা সম্ভব হলুদ রঙের ব্যবহার করা উচিত। 2 হলো বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে অনেক সুখ পাবেন। এখানে সুখ মানে মনের শান্তি এবং জীবনের সন্তুষ্টির কথা বলা হয়েছে। আপনি হয়তো জীবনে খুব বেশি বিলাসিতা নাও পেতে পারেন, কিন্তু আপনার বার্ধক্য খুব সুখেই কাটবে। আপনি সাধারণত গম্ভীর এবং কৌতুকপূর্ণ নয়। আপনার মন নিয়ন্ত্রণ করার জন্য সর্বদা সাদা এবং নীল রং ব্যবহার করা উচিত। আপনাকে অত্যাধিক তামসিক খাবার যেমন লঙ্কা এবং মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে আর সাধারণ খাবার খেতে হবে। এতে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। 3 হলো মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের স্বভাব মিথুন রাশি হলো এই রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে বৃদ্ধ বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব এটা করা বুদ্ধিমানের কাজ হবে যে আপনি এখন থেকেই আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। খারাপ স্বাস্থ্যের কারণে আপনার বৃদ্ধ বয়স ঝামেলার মধ্যে কাটতে পারে। সাধারণত আপনার মন দ্রুত মনোনিবেশ করে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মন প্রায় ঘুরপাক খেতে থাকে। মনের দ্বিধা কাটিয়ে ওঠার জন্য নীল রং বেশি ব্যবহার করতে হবে। এছাড়া আপনার নিয়মিত মৌরি ব্যবহার করা উচিত। মৌরি ব্যবহার করলে আপনার স্বাস্থ্য, আপনার পেটের সমস্যা যাই হোক না কেন, আপনি খুব উপকার পাবেন। 4 হলো কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে সুখ লেখা আছে।
আপনার বৃদ্ধ বয়সে কোনো ঝামেলা থাকবে না। আপনার বৃদ্ধ বয়সে খুব আরামদায়ক এবং শান্তিতে কাটবে। এই রাশি, আপনি কোন বিষয়ে আগ্রহ বোধ করেন না। আপনার মন সবসময় অলস থাকে। ভক্তি ও ভগবানের কথা হলে মন তৎক্ষণাৎ একাগ্র হয়ে যায়। অর্থাৎ আপনি ধর্মীয় প্রকৃতির মানুষ। যে কোনো কাজে মনোনিবেশ করার জন্য আপনার অবশ্যই কমলা রং ব্যবহার করতে হবে। এই রাশির জাতক জাতিকাদের অবশ্যই কমলা রং ব্যবহার করা উচিত। এছাড়াও নিয়মিত দুধ খেতে হবে এবং দুধ আপনাকে শক্তি দেবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে এবং আপনার হাড় মজবুত থাকবে। 5 হলো সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে ফাটল ধরার ফলে বৃদ্ধ বয়স কিছুটা টেনশনে কাটতে পারে। দুর্বল পারস্পরিক সম্পর্কের কারণে আপনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে থাকবেন। যেখানে প্রচুর পরিশ্রম করতে হয় সেখানে আপনার মনোযোগ দ্রুত আসে। আপনার ভালোর জন্যই উজ্জ্বল সবুজ রং ব্যবহার করতে ভুলবেন না এবং প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন। সূর্যদেবকে জল নিবেদন করলে মন শান্ত থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আপনার জীবনে সুখ সক্রিয় বোধ করবেন এবং দেবতা আপনাকে বাঁচার জন্য ভালো জীবন দেবেন। 6 হলো কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স আরাম এবং শান্তিতে কাটবে। বৃদ্ধ বয়সে এই রাশির জাতক জাতিকাদের জীবনে খুব ভালোভাবে উপভোগ করবেন এবং সব সময় সুখে থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের মন দ্রুত একাগ্র হয় এবং যখন অর্থের কথা আসে তখন তারা এতে খুব আগ্রহী হয়। মনোযোগ এবং মনোনিবেশ করার জন্য তাদের নিয়মিত নীল রঙের বস্ত্র পরিধান করা উচিত। এছাড়াও হালকা সুগন্ধি ব্যবহার করা উচিত। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতিদিন সুগন্ধি ব্যবহার করতে হবে। এটি আপনার শুক্রকে সক্রিয় করবে। 7 হলো তুলা রাশি। এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব এখন থেকেই আপনার সঞ্চয় করা উচিত আর মৃত্যু পর্যন্ত কাউকে এই টাকা বা সম্পত্তি দেবেন না। এটি আপনার জন্য একটি বড় শিক্ষা। যতক্ষণ আপনার হাত পা আছে আপনি বাড়ি বা সম্পত্তি কাউকে দেওয়া উচিত নয়। আপনি যদি এই ভুল করেন তবে আপনার বার্ধক্য খুব বেদনাদায়ক হবে। আপনার মনকে কেন্দ্রীভূত করার একটি কঠিন কাজ। আপনি দ্রুত মনোনিবেশ করতে পারবেন না, তবে একবার মনোনিবেশ করলে আপনি মনোযোগ দিতে পারেন। তবে মনোনিবেশ করার জন্য আপনার মাদক এড়ানো উচিত। মানে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে আজ থেকেই আপনার সেই নেশা জিনিস খাওয়া বন্ধ দেওয়া উচিত। আপনার যতটা সম্ভব গোলাপি এবং আকাশি রং ব্যবহার করা উচিত। 8 হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে সুখ এবং দুঃখ হয়েই থাকবে, তবে তাদের দুঃখের দিন কম এবং সুখের মুহূর্ত বেশি থাকবে। তার মানে তাদের বার্ধক্য উত্থান পতনের পরিপূর্ণ হবে। মানে কখনো জীবনে দুঃখ আসবে তো আবার কখনো সুখ আসবে। সাধারণত আপনার মন দ্রুত মনোনিবেশ হয়, কিন্তু অন্যের কথা চিন্তা করে আপনি খুব সহজে আবার চিন্তিত হয়ে পড়েন। সেই জন্য আপনি কোনো কাজে মনোযোগ করতে পারেন না। মনকে কেন্দ্রীভূত করার জন্য আপনার লাল রং বেশি করে ব্যবহার করা উচিত। অর্থাৎ যতটা সম্ভব লাল রং ব্যবহার করুন। এটি পোশাক হোক বা অন্য কোনো কিছু হতে পারে। এছাড়াও আপনার নিয়মিত কলা খাওয়া উচিত।
এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মনও শান্ত থাকবে। 9 হলো ধনু রাশি। এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে এদের প্রিয়জনেরা খুব কাছাকাছি থাকবে। তাদের প্রিয়জনরা তাদের অনেক সেবা করবে, তাই তারা তাদের জীবনে ছোট ছোট দুঃখগুলি সহজেই ভুলে যাবে। এর মানে এই রাশির জাতক জাতিকারা খুব ভাগ্যবান, কারণ আপনার সন্তানরা আপনার অনেক সেবা করবে। আপনার মন শান্ত এবং আপনি দ্রুত মনোনিবেশ করবেন, কিন্তু প্রায়ই স্বাস্থ্যগত কারণে আপনার মন অস্থির হয়ে পড়ে। মনকে একাগ্র রাখতে হলুদ রং ব্যবহার করতে হবে। এছাড়াও যতটা সম্ভব ফল খাওয়া উচিত। আপনার বেশি করে ফল খেলে আপনার স্বাস্থ্য সমস্যা সেরে যাবে এবং আপনি অনেক ভালো বোধ করবেন। 10 হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বার্ধক্য খুব সুখের হতে চলেছে। তার মানে আপনি আপনার যৌবনে যেভাবে জীবনযাপন করেছেন, আপনি আপনার বার্ধক্য জীবনও একইভাবে কাটাবেন। বৃদ্ধ বয়সেও আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যাবতীয় কাজ করতে পারবেন। কেউ আপনাকে বাধা দেবে না। বাড়ির ছোটরাও আপনাকে সম্মান করবে এবং পূর্ণ সমর্থন দেবে। তাই আপনি খুবই ভাগ্যবান। সাধারণত আপনি আপনার নিজস্ব সুবিধার দিক থেকে বেশি মনোযোগ দেন। আপনার মনকে একাগ্র করতে সবুজ রঙের ব্যবহার করা খুবই উপকারী হবে আপনার ক্ষেত্রে। এছাড়াও আপনাকে নিয়মিত লবঙ্গ খেতে হবে। এতে করে আপনার ভবিষ্যতে আরও সুন্দর হবে এবং আপনি আপনার বৃদ্ধ বয়সে একটি আশ্চর্যজনক জীবনযাপন করবেন। 11 হলো কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকেরা বৃদ্ধ বয়স অশান্তিপূর্ণ হতে পারে। এক মুহূর্তে অনেক সুখ আসবে, আবার পরের মুহূর্তে সব কিছু হাতের বাইরে চলে যাবার সম্ভাবনা থাকবে। তাই আপনাকে এই সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনার বৃদ্ধ বয়সের জন্য অনেক কিছু সঞ্চয় করতে হবে। ফোকাস এবং মনের ক্ষেত্রে আপনি একটি শক্তিশালী রাশির মানুষ, মানে আপনার মন খুব ভালো এবং আপনি আপনার কাজ খুব ভালোভাবে করেন। তবে রোগ এবং নেশা থেকে নিজেকে রক্ষা করা উচিত। আপনার জন্য শিক্ষা হলো যে আপনি খুব বেশি রাগ করা উচিত নয়, আর কোনো মাদক সেবন করলে সেই নেশা আপনাকে এখনই ছেড়ে দিতে হবে। অন্যথায় এই দুটি জিনিস ভবিষ্যতে আপনার অনেক ঝামেলার কারণ হতে পারে। এছাড়াও আপনার নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার জীবনে যত সমস্যা থাকবে সেগুলো সেভাবেই কেটে দূর হয়ে যাবে এবং ঈশ্বর আপনার সাথে থাকবে এবং ঈশ্বর আপনাকে সমর্থন করবে। 12 হলো মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে টাকার অভাব হবে না। কখনোই অন্যের সামনে টাকার জন্য হাত ফেলতে হবে না। এমন পরিমাণ অর্থ থাকবে যে আপনি বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করতে পারবেন। যদিও প্রতিটি রাশির জাতক জাতিকাদের নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত, যাতে বৃদ্ধ বয়সে তাদের সন্তানের উপর নির্ভরশীল না হতে হয়। মীন রাশির জাতক জাতিকাদের মন অত্যন্ত চঞ্চল। আপনার তামসিক খাদ্য পরিহার করা উচিত। মশলাদার ও আমিষ এবং অতিরিক্ত লঙ্কা দেওয়া খাওয়া উচিত নয়। সাধারণত খাবার খান এবং নিজের দিকে খেয়াল রাখুন। এছাড়াও আপনাকে হালকা নীল এবং সাদা রং প্রচুর ব্যবহার করতে হবে। আপনার দৈনন্দিন জীবনে যতটা সম্ভব এই রঙের পোশাক পরতে হবে, অথবা অন্যান্য জিনিসের রঙও
এই রং ব্যবহার করতে হবে। এতে করে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে আর মানসিক শান্তিও পাবেন। বন্ধুরা, আমার কথাগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন তথ্য পেতে। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।